ভোটের মুখে বিস্ফোরণের ঘটনা মুর্শিদাবাদের ফারাক্কায়। এখানকার এক কংগ্রেস নেতার বাড়ির ছাদে বোমা বিস্ফোরণ ঘটে। সোমবার এই ঘটনার ফলে আতঙ্ক ছড়ায় ফারাক্কার মানিকনগর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, তখন ওই বাড়িতে চলছিল নির্মাণ কাজ। সেই সময় আচমকায় আগে থেকে মজুদ থাকা দুটি বোমা ফেটে যায়। বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয় বাড়ির ছাদের প্রাচীরের বড় অংশ। যদিও ঘটনার জেরে কেউ কোনো আঘাত পাননি। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফারাক্কা থানার পুলিশ বাহিনী, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরাও। তারপর পুরো এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। কিভাবে বাড়ির ছাদে বোমা এলো, কে বা কারা রেখে গেল এই বিপজ্জনক বিস্ফোরক, তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। অপরদিকে এই বিষয়টিকে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। আচ্ছা, পুলিশ দেখছি তা আমি জিজ্ঞেস করলাম কি ঘটনা, না ওখানে ওর ঘরে বোম ফুটেছে। কার ঘরে? ওই সাইবুলের ঘরে এরকম শুনলাম। আচ্ছা, মানে ওইখানে তো আবার কাজ করে অনেক লেবার, কয়েকদিন ধরে কাজ করছে। আচ্ছা আচ্ছা এবার আমি যারা কাজ করছিল ওরাই বলছে নাকি মিস্ত্রির সঙ্গে ও কাজ করছিল, সাফ পরিষ্কার পরিচ্ছন্ন করছিল এরকম। কোন দল? ও কংগ্রেস দল করে। কংগ্রেস দল করে। তো এই যে আপনার বাড়ির পাশে যে বোম একটা আওয়াজ হলো, কতটা মানে আতঙ্ক লাগছে? অবশ্যই আমাদের এলাকায় ভোট এর আগেও হয়েছে, অনেকদিনই হয়েছে। দেখুন, কংগ্রেস, টিএমসি, বিজেপি যে যা করুক না কেন, এমনি দল করছে, কিন্তু সবার সম্প্রীতি বজায় থাকে। যে এই যে সাইমুল শেখ কংগ্রেসের বুথ সভাপতি, গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতির পদে লড়াই করেছিলেন, তিনি আবার সিপিএমের যিনি প্রার্থী, ফারাক্কা বিধানসভা কেন্দ্রে সিপিএমের প্রার্থী মুজাফর হোসেন, তার আবার আত্মীয়, চাচাতো ভাই। তো এরা নির্বাচনে সন্ত্রাস করার জন্য এই বোমা মজুত করেছিল। এবং আমি যতদূর খোঁজ নিলাম যে এই সাইমুল শেখ এটা বরাবরেরই এই ধরনের একটা ক্রিমিনাল। নির্বাচন আসলেই এলাকায় সন্ত্রাস করে, মানুষকে ভয়ভীতি দেখায়। আজকে বলবো যে যেখানে যা বোমা আছে সেগুলো উদ্ধার করা হোক। আমরা চাই একটা পিসফুলি নির্বাচন। ফারাক্কা বিধানসভা এলাকায় যাতে কোনো অশান্তির বাতাবরণ তৈরি না হয়, পিসফুলি নির্বাচন হয়।